দেখুন আজকে আমরা দেখবো লিঙ্কডইন অ্যাকাউন্ট ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা সেক্টর ই অ্যাকাউন্টের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যত সময় দিব ই অ্যাকাউন্টের গুরুত্ব আপনার সবচেয়ে বেশি বাড়বো, কারণ ইনো প্রত্যেক দিন খালি খালি একটা দেশের হিসাব যদিও করেন ইউএসএ মানে প্রত্যেক দিন ইনো 600 থেকে 700টা নতুন জব আপলোড দেওয়ায়। চিন্তা করা নি যদি আপনি বাকি দেশগুলা বাদ দিলা, খালি একটা দেশের 900 থেকে 1000 জব খালি আপলোড দেওয়া হয়। আর ইনো কিন্তু হিউজ পরিমাণ জবে ভরা, কিন্তু বা বেশিরভাগ বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এগুলা খুব কম অ্যাপ্লাই করে, কারণ কি তার লাগি ইংলিশ পারে না করি বা মনে করে যে এগুলা কাজ আমরা পারতাম না, কিন্তু এগুলা কাজ কিন্তু নর্মাল। বাট ইনো একটাও জিনিস শিখে ইনো খুব প্রফেশনাল একটা সাইড। ইনো যে আপনি হিজি বিজি করি মাতিয়া কাজ আনিলি বা হিলা না, কিন্তু ইনো কিন্তু আপনার পুরা প্রফেশনাল ওয়েতে আপনারে তারা ইন্টারভিউ নিব, ভিডিও কলে ইন্টারভিউ দিব। দেখো আপনি ভিডিও কল দিলে আপনার লগে দেখবা 3-4 জন ইংরেজিতে আপনার লগে কোয়েকশন করে, বিভিন্ন ধরনের কোয়েকশন। আর এগুলা কিন্তু আপনার $10 আর $15 কাজ না, এগুলা হচ্ছে বড় বড় প্রজেক্টর কাজ। মনে রাখেন যেন এগুলাত কিন্তু মানে হিউজ পরিমাণে মানে ইনকাম করা যায় যদি আপনি পারফেক্টলি ইংলিশ জানতে পারেন, কোয়েকশনের আনসার দিতে পারেন। আপনার লাগে কিন্তু সেই লেভেলের কিন্তু একটা ফিউচার আছে কিন্তু লিঙ্কডইনও। মনে রাখেন যেন এগুলা কি লিঙ্কডইনও যেহেতু আপনার সময় দিবা, সবচেয়ে বেশি সময় দিবা, বাট খুব প্রফেশনালি দিবা। বাট ইনো কিছু সমস্যা ফেস করবা, অ্যাকাউন্ট নষ্ট হইব, রেস্ট্রিকশন দিব, ভেরিফাই করতে হইব অ্যাকাউন্টগুলা। বিষয় বুঝছেন নি? প্রথমত হইছে কি আপনারা 100% সবাই একবার হইলো রেস্ট্রিকশনটা খাইবা। যারা পুরানা অ্যাকাউন্ট আছে তারা বাঁচি যাইবা, তারা এই পেজটা করা লাগতো না। যারা 1 বছর হয়ে গেছে অ্যাকাউন্ট, তারা এই সমস্যাটা ফেস করতে না, তারা খালি জাস্ট মডিফাই করে লইবা। আর যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তারা 100% একটা সমস্যা ফেস করবা, অ্যাকাউন্টটাতে বা কতদিন পরে রেস্ট্রিকশন মারিচ্ছে। কারণ এটা ছুটাইতে হইলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হইব। ঘটনা বুঝছেন? আর যারা পুরানা অ্যাকাউন্ট আছে তারা আর কি ব্লু মার্ক চিহ্নটা পাইতে হইলে ভোটার পাসপোর্ট দিয়ে আপনার করতে হইব। না না না, পুরাটা ফ্রি। ফ্রি পাসপোর্ট থাকলে ইজিলি করা যায়। তো ওই জিনিসটা আর কি সবাই খেয়াল রাখবা। রেস্ট্রিকশন হইব ঠিক আছে, বাট এগুলো বইয়ের কিচ্ছু নেই, অটোমেটিক সারি দিব যদি আপনি পারফেক্টলি ডকুমেন্ট গুলা যদি সাবমিট করতে পারেন। বিষয় বুঝছেন নাকি? তা বেটার হইব যারা পাসপোর্ট আছে ফার্স্টে পাসপোর্টের ডকুমেন্ট গুলা দিলেই বা, যদি পাসপোর্টটা যদি অ্যাকসেপ্ট না করে তখন গিয়া ভোটার আইডি কার্ডটা দিবা, কারণ পাসপোর্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এগুলো সব জায়গাতে অ্যাকসেপ্ট করে। তো যারা নাই রেস্ট্রিকশন খাওয়ার পরে আপাতত ভোটার আইডি কার্ড দিয়ে করে লইবা আর কি। যারা ভোটার আইডি কার্ড নাই তো ফেক বানাই লইবা, ফেক বানাইয়া পিন করিয়া বাদে ওটা দিয়ে আপনারা করবা, কারণ এগুলো 100% আপনারা নষ্ট হইব। আমি যতজন দেখছি সবে একবার হইলেও এই সমস্যাটা ফেস করছে। বারবার করে আমি কিন্তু হিউজ একটা মার্কেট প্লেস, আপনি যদি বালা করে সময় দিতে পারেন আপনার বালা কিছু হইব। গত বছর একটা স্টুডেন্টে কিন্তু ওম থেকে সবচেয়ে বালা মান্থলি একটা $500 কাজ পাইছে। তো আপনার ইলাতে মান্থলি $1 খালি একটা কাজ পাইলে আপনার আর কিছু করা লাগেনি, আর কিন্তু আপনার অন্য বাইরে কিছু করা লাগেন না। $500 মোটামুটি বর্তমানে 55-60 হাজারের মতো আইয়। ঘটনা বুঝছি নাকি? টানিগুলা খাস কিচ্ছু না, তার সোশ্যাল মিডিয়া গুলা দেখাশোনা করা। মনে রাখেন যেন মেইন হইছে এটা হইছে কি আপনার কনফিডেন্সটা রাখতে হইব। যার কনফিডেন্স নাই হে এই লাইন আইতেও পারতা না। মনে রাখেন যেন আপনার একটা কোয়েকশন করলে আপনি নার্ভাস হয়ে আনসার দিতে পারলা না, শেষ। তারা সাথে সাথে বুঝি লইব যে আপনি তার কাজ করতে পারতা না। মনে রাখুন যেন আমরা ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা অ্যাকাউন্ট আমরা কিলা সেট আপ করতাম প্রফেশনালি, কিলা সেট আপ করলে আমরা লাগে প্লাস পয়েন্ট হইব, আমরা ইমপ্রেশন বাড়বো, ওই জিনিসটা আমরা দেখবো। তো ফার্স্ট হ্যাঁ এগুলো তো টপিকের উপরে নির্ভর করবে, আপনি যে কাজে অ্যাপ্লাই করবা ওটার উপরে নির্ভর করবে। ঘটনা বুঝছি নাকি? তা ফার্স্টে আমরা অ্যাকাউন্টটা ওপেন করি, আমরা জয়েন নাও না সাইন ইনও দিব, জয়েন নাও দিব। সবে সবার মেইলটা দি খুলবা, মনে রাখুন যেন, কারণ নাম্বার দি হ্যাঁ সপ্তাহ পারবা A to Z প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবা।
অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাইব না কতই বাদে নি আমারটা রেস্ট্রিকশন মারি দিও একটা সমস্যা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নষ্ট হয়ে যাক দুঃখ নেই বাট এর আগে হই গেলে ঝামেলা ফেলাই দিবে ইনো আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম ইগুত আপনারা 100% সব রিয়েল ইনফরমেশন দিবা কিছু দিতে পারবা উল্টা পাল্টা বাট যেগুলা দেওয়া পারফেক্ট ওই জিনিসগুলা রিয়েল দিবা এটা দেওয়া যায় রেজা খান দিলে দেবা ইয়া কান দেবা কালকে বা পরশু দেবা রেস্ট্রিকশন মারিছে দিলা হইরা বলা সিকিউরিটি ভেরিফিকেশন এগুলা কিন্তু আপনারা ফেস করবা তো এগুলা আহামরি কিছু না এই জায়গাত অনেক সময় প্রবলেম করে দেখি না করেনি এগুলা বুঝলা তো তারপরে 3 নাম্বারটা তারপরে 4 নম্বর ডিজাইন মোটামুটি ক্রিয়েট করে লিছি এখন আইব ঠিক আপনার ওরকম একটা অপশন আইব তিনও তো বাংলাদেশ টিলা এটা দিলা সুনামগঞ্জ সদর উপজেলা ইগো মানে সারোরটা মনে পাইলেছি যে তারপরে তাহুক সুনামগঞ্জ তাহুক বাট ইনো আপনারা কোনটা দিবা আপনারা সিলেটের লোকেশনটা দিলেইবা হয় এগুতলা 100% দিয়ে এগুত মানে যেগুলা ফেক আমি কইয়া দিমু কোনগুলা ফেক ইনফরমেশন এড করতা বাট এগুলা কিন্তু 100% রিয়েল এড করবা লোকেশন দেওয়া লাগবো তো লোকেশনটা দিলেই your profile helps to discover most recent job title ফোকাস ইন জায়গাতে আপনারা কিটা দিবা হেও আইএম স্টুডেন্টটা দিবা না বিষয় বুঝছেন নি কিটা দিলেই বা কিটা মার্কেটিং ম্যানেজার একটা কিছু দিলেই বা প্রজেক্ট ম্যানেজার এই জিনিসগুলো আপনারা উল্টাপাল্টা দিতে পারেন কোনো আপত্তি নাই ওটা না বুঝছেন নি কিটা এখন হইছে গিয়া আপনি দিলাম মোস্ট রিসেন্ট জব টাইটেল আপনি দিলেই আপনি প্রজেক্ট ম্যানেজার আসলা তারপরে কইলো গিয়া এমপ্লয়মেন্ট টাইপ আপনি কোন টাইপের আসলা ফুল টাইম পার্ট টাইম ওই জিনিসগুলো এখন আপনারা কোনটা দিবা আপনারা ফুল টাইম দিলেন পার্ট টাইম দিলেন কোনো আপত্তি নাই বাট ফুল টাইম দেওয়ার ট্রাই করবা মোস্ট রিসেন্ট কোম্পানি ইনো কইছে আপনি কোন কোম্পানির আসলা ইনো যে কোনো একটা কোম্পানির নাম দিলেই বা যে কোনো একটা কোম্পানি যে কোম্পানির রাস্তা দিলেই বা নইলে যে কোনো একটা কোম্পানির নাম দিলেই বা কোনো আপত্তি নেই আমরা দিলাইলাম প্রাণ আরএফএল গ্রুপ দিয়া কন্টিনিউ দিলাইলাম দিবা কোনো আপত্তি নাই আমি জাস্ট দিলাম আপনারা আপনার মতো পারফেক্টলি একটা দিলে এখন হইছে গিয়া ইনো মানে একটা কোড দিছে দেখি দিছে নি না দিলে তো ঝামেলা ফালাই দিব দিলেইছে আর সব সময় অ্যাকাউন্ট যখন ক্রিয়েট গুলা করবা জিমেইল দি খোলার ট্রাই করবা কারণ জিমেইলও মেসেজ গুলা খুব তাড়াতাড়ি হয় কিন্তু মোবাইল নাম্বারে অনেক সময় আয় না আচ্ছা হোক আছেন আর ইউ লুকিং ফর এ জব এই তিনটার মধ্যে আমরা কোনটা দিতাম 100% আমরা ইয়েস দিব বিষয় বুঝছেন এই দুটো আমরা অপশন সিলেক্ট করতাম আমরা ফার্স্টে যেটা আছে এটাও দিব দিয়া নেক্সট গেলাম ওকে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর হোক আছেন এই জায়গাতে আপনারা কিটা দিবা আগে দেখুন হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর আপনি কোন টাইপের জব গুলা চাইরা তো আমরা যে কোনো পাঁচটা টাইপের দেই ফার্স্টে দেই সোশ্যাল মিডিয়া দেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটা মানে ও টাইপের আমরা জব চাইলাম তারপরে দেই ডিজিটাল স্পেশালিস্ট দুইটা আবার দেখি ডিজিটাল লিখি কেউ তুই গ্রাফিক ডিজাইনার কাজ পারেন গ্রাফিকটা সিলেক্ট করতে পারোই আমার কোনো আপত্তি নেই ওদের কাজে এটার মার্কেটিং স্পেশালিস্ট আছে যেটার মার্কেটিং ম্যানেজারও আছে দিলা আবার দেই ইনো পাঁচটার 500টা সিলেক্ট করবা কোনো জিনিস খালি রাখবা না যেটা আগে স্পেশালিস্ট না ম্যানেজার সিলেক্ট করছিলাম ম্যানেজার ওকে তো এখন দিলাম স্পেশালিস্ট 1 2 3 4 4টা বারবার করে আমি তো গ্রাফিক ডিজাইনার কাজ পারোই গ্রাফিক্সটাও দিবা এখন এসইওটা দিলেই আমরা তো সামনে এসইও শিখবো তো এসইওটাও দিলেই
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। তখন কি হইলো আমার একটা ভিতরে আমি তিনটা জিনিস রাখতে পারলাম। যারা গ্রাফিক্সের কাজ পারেন সোশ্যাল মিডিয়া দিলেই বা ডিজিটাল মার্কেটিং কর দিলেই বা গ্রাফিক্স দিলেই বা গ্রাফিক্সের কাজ কিন্তু আপনারা মোটামুটি করিয়া দিলেইতে পারবা, চাইলে দিতে পারো, ক্যানভা দিয়ে পারবা, কোনো আপত্তি নেই। এখন হইছে গিয়া স্যার ইন হইছে গিয়া জব লোকেশন, আপনি কোন কোন টাইপ কোন কোন দেশে আর কি জব করতে চাইরা, তো এই জায়গাটা আমরা কিটা দিব, আমরা সব সময় বাইরে দেশের দেওয়ার ট্রাই করবো। ইউনাইটেড স্টেট দিলা, আবার দেন ইউনাইটেড কিংডম, তারপরে দেন ফ্রান্স, তারপরে দেন এটা ইতালি, পাঁচটা মনে দেওয়া যায়, জার্মানি আনতে কি দেওয়া যায়নি, কানাডা না, পাঁচটার বেশি আপনি দিতে পারতেন না। এখন ফোকাসেন ওই যে নিচে একটা অপশন আছে, এটা আমরা সিলেক্ট করতাম কি না করতাম, পয়েন্ট রিমুভ যোগ্য আমরা 100% করব। আমরা কিন্তু লিঙ্কডিনও সব জব কিন্তু 90% আমরা রিমুভ জব করব। এখন রিমুভ জব মানে কি আপনারা জানেন নি কিতা, রিমুভ জব হইছে কি আপনি বাসাত বইয়া কাজ করলে আপনারে মনে কা হায়ার করে নিল, নিয়া কইলো যে তুমি প্রত্যেক দিন 8 ঘন্টা তুমি বাসাত বইয়া আমারে সময় দিবা, সকাল 10টা দেখি বিকাল 8টা পর্যন্ত বা বিকাল 4টা পর্যন্ত, বুঝছেন, বাসাত বইয়া আপনার ল্যাপটপ অন রাখলা, অথবা ক্যামেরা কইব তারা ক্যামেরা অন রাখার লাগি, তারা সামনে আর কি আপনি অফিস জবের মতো বাসাত বইয়া কাজ করলা, বিষয় বুঝছেন, ওটা হয় রিমোট জব। আন লিঙ্কডিন হইছে কি 90% 99% হইছে কি আপনারা ও রিমোট জবটাও করবা, ঘটনা বুঝছেন নাকি তা। তারপরে আপনি নেক্সটে গেলাম, ওকে, এটা আপনারা 100% ইগো ফোকাসেন অফ রাখতা না অন রাখতা, 100% আপনারা এটা অন রাখবা, এটার মাধ্যমে আপনি বিভিন্ন নিউ জব অফার পাইবা। আজকে যারা অ্যাকাউন্ট গিয়ে ক্রিয়েট করবা না বা কালকে দিকে আপনার জিমেইলও খালি মেসেজ আইতেও থাকবো খালি জবর বিরক্ত হয়ে যাবা, মানে ইনো কি পরিমাণ জব আছে আপনারা চিন্তা করতে পারতা না। বাট আপনারা কিন্তু এখন অ্যাপ্লাই করবা নি, এখন কেউ অ্যাপ্লাই করবা না, আগে কাজটা শিখুন, বাট আগে একটু সেটআপ করে রাখি দিলাম, আস্তে 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 আগে অ্যাকাউন্টটা একটু আমরা সেটআপ করি। এগুলা আপাতত দেওয়ার দরকার নাই, এগুলো সব বাংলাদেশি, বুঝছেন নাকি, আমরা কিন্তু বাংলাদেশি টার্গেট নাই, খালি আপনারা এড হইয়া বই রইবা, ইনো কিন্তু তারারে দিয়ে আমরা এড করি লাভ নাই, বিষয় বুঝছেন নাকি তা। তবে হ্যাঁ অ্যাকাউন্ট একটু রিচ বাড়াইতে হইলে তারারে লাগবে, বাট একটা জিনিস এড করলে ইজিলি আপনারা রিচ বাড়াইতে পারবা, আমি দেখাইলাম, এটা দিলেই আমি স্কিপ দিলেই তারারে আমরা এড করি লাভ নাই, তারা বেকার, তারা লস প্রজেক্ট। এগুলাও দুই একটা চাইলে ফলো দিতেও পারেন, দিলেই দিতে তো সমস্যা নাই, দিয়া গেলা নেক্সটে। তো মোটামুটি আমরা কিতা করে লিছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমরা পারফেক্টলি কিলা সেটআপ করলে অ্যাকাউন্টটা পারফেক্ট মনে হইব ওই জিনিসটা দেয়া। কারণ ফার্স্টে আমার কিন্তু কিতা দেখতে হইব, ইউজার নেমটা দেখতে হইব, বিষয় বুঝছেন নি কিতা, ফার্স্টে কিন্তু আমরা কাজ কিন্তু ইউজার নেম, তো ইউজার নেম আপনারা কোন জায়গা পাইব, দোকাইনো লেখা আছে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, ও পেন্সিলে একটা আপনারা ক্লিক করবা, ক্লিক করার পরে ও দুকা আপনারা এই জায়গাতে আপনারা পাইবা আপনারা ইউজার নেমের অপশন, ঘটনা বুঝছেন। এখন এই জায়গাতে আপনারা ইগো পুরাটা ডিলিট দিয়া চাইলে আপনারা ইউজার নেমটা দিবা এই জায়গায়, বাট আপাতত এক সপ্তাহ ইউজার নেম দেওয়ার দরকার নাই, কারণ কিটার লাগে অ্যাকাউন্ট বাই চান্সে যদি নষ্ট হয়ে যায় আপনার কিন্তু ইউজার নেমটা নষ্ট হইব, অলরেডি তো আপনারা ফেস করা নানি, তো আপনারা যদি ইউজার নেম না দিয়া যদি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেত তখন কিন্তু আপনার আর গাত লাগলো না, হ্যাঁ, যারা আছে তারার অ্যাকাউন্ট নষ্ট হইতো না, কোনটা হয়, যারা আগের অ্যাকাউন্ট কতদিন আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন আপনারা চেঞ্জ করেন, কোনো আপত্তি নেই, এই জায়গাত মনে কাজ চেঞ্জ করে আপনারা দিলেইলা রেজা 1 2 3 4, হ্যাঁ না আপাতত এক সপ্তাহ দেওয়ার দরকার নাই, অ্যাকাউন্টটা টিকার পরে দিলেইবা, দিয়া সেভ দিলেইবা, আপনারা কিন্তু ইউজার নেম ও জায়গাতে আইয়া ইউজার নেম দিবা, তো ইউজার নেমের অপশন পাইছেন তো, ওকে। এখন আমরা একটু প্রোফাইলটা সেটআপ করি, ইগো 100% কিন্তু আপনার ও জায়গাত গিয়া ঠিক কর, পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল ও জায়গাত পাইবা,
সব সেম একই জায়গা পাইবা আপনি। ও আমি কিটা মনে নাই তেতোয়ান বাস ওপেন করলে পাইবা, আগে লগইন করেন যেন, লগইন হলে এই অপশনগুলা পাইবা। তো ফার্স্টে কিন্তু আপনার একটা পারফেক্ট কিটা দিতে হইব, একটা কভার পিকচার দিতে হইব। তো এটার লাগি একটা পারফেক্ট কভার পিকচার আপনারা এড করবা। আমি এমনি একটা দিলেইরাম, বাট আপনারা পারফেক্ট একটা কভার পিকচার এড করবো। ও দুকে এগো কতটুকু নিয়ে দেখলানি, তো ঠিক ওরকমের সাইজ নিবা, নিয়া আপনার এই জায়গা ছোট বড় করতে পারবা, করিয়া কিটা দিলেইবা অ্যাপ্লাই দিয়া দিলেইবা। এখন কভার পিকচারের সাইজ কত দেখি আমরা, ও দুকা এখন এগো মোটামুটি পারফেক্টলি বুয়াইতাম পারছি। তো আপনারা কভার পিকচারের সাইজ দেখুন, বারবার কইরাম অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবা সব সময় কম্পিউটার দিয়ে ক্রিয়েট করার ট্রাই করবা। বিষয় বুঝছেন নাকি? তা কম্পিউটারে সেটআপ করলে অনেক অপশন দেখায়, বাট কম্পিউটারে সেটআপ না করলে অনেক জিনিস দেখায় না, বুঝছেন নাকি? তা লিঙ্কডইন কভার ফটো সাইজ ওদুকা 1128 বাই 191 পিক্সেল। তো ও অনুযায়ী আপনারা দিবা। বারবার কইরাম, আবারও কইরাম, যারা কম্পিউটার আছে কম্পিউটার দিয়ে এটলিস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করবা, তখন দেখবা আপনার পারফেক্টলি ক্রিয়েট হইব। আর মোবাইল দিয়ে করলে কিন্তু অনেক অপশন আপনার তাকি যাইব, এগুলা শো করে না অনেক মোবাইলও। এই জায়গা কম্পিউটার করলে তো আইপি অ্যাড্রেসে ধরে লিখব, ওটা হইলো সমস্যা। একান্ত যারা নাই বাসার কম্পিউটার, তারা তো আসলে করার কিচ্ছু নাই, ও জায়গা ক্রিয়েট করে লইবা। একান্ত নাই তো, যেহেতু ক্রিয়েট তো করতে হইব। এই জায়গাটা আপনারা একটা ওই তো প্রোফাইল পিকচার দিবা, বাট ওই দুকা তারা কইয়া দিছে কিলা আপনারা একটা প্রফেশনাল পিকচার দিতে। আমরা ফেসবুকও দিলা কেপুক পিন্দি চশমা লাগাইয়া পড়ি দোকাছেন, ইলা দিলে হইব নি? ইলা দিলে কিন্তু হইতো ওকা, তারা কিন্তু দেখার আপনি পিকচার গুলা কিলা প্রফেশনাল দিবা, তো তারা কিন্তু বারবার দেখাতো, ওইগুলা আপনারা ফলো করবা। হ্যাঁ বুঝছি না। তো আমি আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করিলে, সিলেক্ট করার পরে আপনারা এটা সেভ দিবা। ওকে, সেভ দেওয়ার পরে আপনারা প্রোফাইল পিকচারটা আবার ওপেন করবা। ওপেন করিয়া আপনারা কোনটা যাইবা, ফ্রেমও যাইবা। যাওয়ার পরেও দোকাইনো দুইটা অপশন আছে, একটা হইছে ওপেন টু ওয়ার্ক আর একটা হইছে হাইরিং। তো আপনারা ইনো কোনটা সিলেক্ট করবা? ওপেন টু ওয়ার্ক। তখন একজনে দেখলেও বুঝি লইব যে আপনার আপনি জব করার লাগি রেডি, দিয়ে আপনারা এটা অ্যাপ্লাই দিলেইবা। আপনি মানে সাইডানে হায়ার করতা। আচ্ছা, এই জায়গা আপনি যখন ক্লিক করবা তখন আরেকটা অপশন আইব যে স্টার্ট ডেট। ইমিডিয়েটলি আপনি এখন আপনার জব দরকার নেই না, পরে জব দরকার, ফোকাসেন। আমরা 100% ইমিডিয়েটলি আপনারা সিলেক্ট করে রাখবা, প্রথমটা সিলেক্ট করে রাখবা। বিষয় বুঝছেন? অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আইব। তো আপনি তো আজকে কি অ্যাপ্লাই কেউ করতে না, স্বাভাবিক। এখন আপনারা ফার্স্ট হব গিয়া অ্যাকাউন্টগুলা গ্রো করা, পারফেক্টলি সেটআপ করা, যেন কেউ এক সপ্তাহ পরে যেন বুঝতে পারে যে না আপনি আপনার অ্যাকাউন্ট একবারে প্রপারলি ক্রিয়েট করা, বা আপনি অনেক এক্সপিরিয়েন্স একজন এমপ্লয়। বিষয় বুঝছেন? ওরকম কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাজাইতে হইব বারবার কইরা। এখন ফোকাসেন ইনো আপনারা কোনগুলা সিলেক্ট করবা? এমপ্লয়মেন্ট টাইপস, ফোকাসেন কিটা সিলেক্ট করবা? ইনো আপনারা প্রত্যেকটা জিনিস সিলেক্ট করবা, কোনো জিনিস খালি রাখবা না, আপনার অপরচুনিটি রাখবা। কারণ ফুল টাইম তো পাইলে তো ফুল টাইমত জব পাইবে। এখন আপনি যদি খালি ফুল টাইমটা সিলেক্ট করে রাখেন, দেখা যাইব কিটা বাকিগুলা শো করতো না আপনার। ইনো পার্ট টাইম দিকেও কিন্তু ফুল টাইমত জব পাওয়া যায় না, কন্ট্রাক্ট এগুলা থেকে যায় না, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, টেম্পোরারি এগুলা থেকেও কিন্তু আপনার ফুল টাইম কিন্তু জব পাওয়া যায়। তো আমরা কিটা সব অপশন যদি আমরা সিলেক্ট করি আমরা লস হইব না? আমরা কিন্তু কোনো লস হইতো না, বারবার কইরাম। তো আপনারা সব জিনিস ক্রিয়েট করবা, মানে সিলেক্ট করবা। এরপরে হইছে গিয়া আপনার প্রোফাইল পিকচার, আপনার যে লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা, এটা খালি যারা রিক্রুট করে তারা দেখতো না, সব যারা লিঙ্কডইন ইউজ করে তারা দেখতো। কোনটা পারফেক্ট হইব আপনারা
মনে করেন এটার হইছে গিয়া যে যারা খালি রিক্রুট করে একমাত্র তারা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখবো না, যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করে তারা আপনার প্রোফাইলটা দেখতে পারবো। ঠিক আছে, আপনারা কোনটা সিলেক্ট রাখবা? 100% অলটা রাখবা, দিয়া আপনারা সেভ দিলেইবা। আপডেটেড সেটিং টু গেট নোটিফাইড অ্যাবাউট দিস। এখন ফোকাসে নিগো অফ রাখতা না অন রাখতা? ফোকাসে নিগো কিতা হইছে কোন যদি জব আই গো জিমেইলের নোটিফিকেশন যাইতো কি যাইতো না? 100% যাইতো। এখন আপনারা ও কাজগুলা করলে এখন আমরা আরো কিছু মেইন কাজগুলা আছে এগুলো আমরা করি। এখন এই জায়গাতে আমরা ও যে এক্সপেরিয়েন্সের জায়গাত আমরা কিছু দুইটা জিনিস এড করব। ফোকাসেন কোন দুইটা জিনিস এড করব? একটা করব ফাইবার আর একটা করব আপওয়ার্ক। এই দুটো এড করলে দেব অটোমেটিক দেব আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আওয়া শুরু হইব, কানেক্ট দেবা মানুষের আপনারে বাংলাদেশি যা আছে দেবা প্রত্যেক দিন একটা দুইটা দেবা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আইতে দাও। আর আমরা তো এমনিও সামনে কিন্তু ফাইবার আর আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিষয় বুঝছেন নাকি? এটা তো ইনো হইছে গিয়ে যে রিটেল সেলস ম্যানেজার। ইনো ফোকাসেন আমরা কি তো হইতো ডিজিটাল মার্কেটার দি মার্কেটিং স্পেশালিস্ট দিলা। এমপ্লয়মেন্ট টাইপ ইনো ফোকাসেন আপনারা কিটা দিবা? ইনো দিলেইবা ফুল টাইম দিলেইবা। দেওয়ার পরে ইনো কোম্পানি নেমও জায়গা কোনটা দিবা? ফাইবার। ফাইবারের মেইন লোগোটা সিলেক্ট করবা, অন্য কোনো লোগো সিলেক্ট করবা না, মেইনটা সিলেক্ট করবা। ইনো লোকেশন আপনারা কোনটা দিবা? ইউনাইটেড স্টেট দিবা। হয় সেম দিবা। লোকেশন টাইপ আপনারা কোনটা দিবা? রিমোট দিবা। বিষয় বুঝছেন আপনারা বাসাত বইয়া কাজ করা। I am currently working in this role. Okay, start date আপনারা কোনটা দিবা? দিলাম উনকা জানুয়ারি। আর ইয়ার দিবা at least 3 থেকে 4 বছর আগরটা দিবা, যে বুঝাইবা আপনারা অনেক এক্সপেরিয়েন্স। যারা ফেসবুকও যদি দেন 18 19 18 19টা দিলেইবা, তো এখন চলে 24 নাই, তো আমি দিলেইলাম 18 দিয়া আপনি সিলেক্টটা কি দিলাম দিয়ে এখন ইনো দিলেইবা টপ সেলার ইন ফাইবার দিয়া আপনারা সেভ দিলেইবা। এখন ফোকাসেন এটা আপনারা শেয়ার করতে আনি আপনারা টাইমলাইনও শেয়ার যদি করেন করতে পারেন, না করলেও স্কিপ দিলেইতে পারেন। ঘটনা বুঝছেন এটা করলেও কিচ্ছু হইতো না, না করলেও কিচ্ছু হইতো না। তো আমি আপাতত স্কিপ দিলেন, আপনারা করিলেন যেন, শেয়ার দিলেন যেন, ও তো খালি নেক্সটে যাইবা। দেন না এটা কিচ্ছু করে না, ও দোকা খালি পোস্ট দিলেইলা। এখন এগুলো টাইম লাইনও গেল কি যে আপনি এখন যখন আপনি এই অপশনটা যখন শেয়ার করা হয় নিচে একটা অপশন আইব যে ডিড ইউ ফাইন্ড দিস জব অন লিঙ্কডইন, আপনারা ইয়েস না নো দিবা। 100% ইয়েস দিবা, দিয়া সেভ দিলেইবা। আমরা কিটা করলাম একটা সিলেক্ট করলাম, এখন আমরা আরেকটা করি। এখন আমরা কোনটা সিলেক্ট করবো? আপওয়ার্ক। এটা আমরা সেম দিলেইমু না, আগেরটা দিলেছি যেহেতু মার্কেটিং ডিজিটাল মার্কেটিং স্পেশালি, এখন দিলে সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট দিলে সোশ্যাল, তখন আপনার অ্যাকাউন্টটা ভ্যারাইটিস জিনিসটা শো করবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ওকে এটা আপনারা দিলেইলা ফুল টাইম। আর কোম্পানি নেম দিলেইলা আপওয়ার্ক। আর লোকেশন আপওয়ার্ক কিন্তু আবার হচ্ছে ইউএসএ, তো এটা আমরা ইউএসএ টা রাখি দিলাম। বিষয় বুঝছেন নাকি? এটা
আর ইনো দিলাইলাম আমরা কিতা রিমোট মানে আমরা সব বাসাত বইয়া কাজ করি। আগরটা আমরা দিছিলাম ফাইবার মনে 2018 দিছিলাম, তো এটা দিলাইলাম 2019 ইয়ার দিলাইলাই 2019 না 2020 দিলে কোনো সমস্যা নাই, দিতে পারেন। দিয়া ইনো দিলাইলা আবার সেম দিলাইলা, টপ সেলার না দিয়ে আপনার অন্য কিছু একটা ডিফারেন্স কিছু একটা সিলেক্ট করে দিলে, টপ সেলার ইন আপওয়ার্ক না টপ সেলার দিলাইলা, ওয়ার্কারও দিন আপত্তি নাই। ওকে, দেওয়ার পরে আপনারা একটু নিচে যাইবা। এখন নিচে গিয়ে আপনারা 5টা স্কিল আপনারা সিলেক্ট করতে পারবা, যে আপনারা 5টা স্কিল আপনারা আছে। তার মধ্যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিলেক্ট করা যায়নি, 100% যাইব, কারণ এগুলো আমরা সামনে শিখবো। একটা সিলেক্ট করলাম, তারপরে করলা আর কিছু যায় না। এখন আমরা ইনো সার্চ দেওয়ার অপশন আছে নি, আচ্ছা এড স্কিল আছে, ইনো দিলেইলা ডিজিটাল মার্কেটিং দুইটা, আর একটা দিন সোশিয়াল মিডিয়া মার্কেটিং তিনটা। বারবার কইরাম যারা গ্রাফিক্সের কাজ পারেন বা এক্সট্রা অন্য কোনো ধরনের কাজ পারেন চাইলে এড করতে পারেন, খালি যে ডিজিটাল মার্কেটিং এড করবা হিলা না, আপনার যদি এক্সট্রা অন্য কোনো কাজে যদি আপনার এক্সপার্ট থাকে আপনি এটাও দিতে পারেন, কোনো আপত্তি নেই। যারা ডাটা এন্ট্রির কাজ পারেন দিয়া রাখতে পারেন। কিন্তু আমি কয়টা দিছি, 3টা দিছি, এখন আবার দেওয়া যায়, এটা দেওয়া যায় আবার লিখি ডিজিটাল রিলেটেড কিছু আসেনি, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সিও দেওয়া যায়, কারণ আপনারাও সামনে একটা এজেন্সি ক্রিয়েট করবা। কয়টা স্কিল অ্যাড করলাম, একটা দুইটা তিনটা চারটা, আর একটা অ্যাড করি, আর একটা কিটা অ্যাড করা যায়। আচ্ছা দেখি সোশিয়াল মিডিয়া দেখি দিলে, সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু আইন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন প্রোফাইল আর একটা। মোটামুটি আমি কয়টা সিলেক্ট করলাম, 5টা আপনারা সিলেক্ট করবা, বিষয় বুঝছেন নাকি তা। আর ইনো গিয়ে আপনারা পিকচার গুলা চাইলে অ্যাড করতে পারেন, বিষয় বুঝছেন। আপনি কোনো ধরনের কাজ করা কোনো ডেমো মজা আছে আপনারা অ্যাড করে রাখি দিবা, ঘটনা বুঝছেন নি, বা আপনারা একটা অফিস জব কাজ করা নানি ওলা সুন্দর একটা পিকচার গুলা অ্যাড করে লইব, অ্যাড মিডিয়া লাইক ইমেজ ডকুমেন্টস প্রেজেন্টেশন ওলা কিছু একটা অ্যাড করে লইবা। বেটার হইব যদি একটা প্রেজেন্টেশন ভিডিও একটা বানাইতে পারেন, যে আমি ডিজিটাল মার্কেটে এসইও এক্সপার্ট, আমি 6 বছর ধরে ওগুলা কাজ করি, তো দিলে কি তো আপনার অ্যাকাউন্টটা পুরো প্রফেশনাল হয়। এই কাজগুলা কিন্তু আমরা কেউ করি না, আমরা খালি ইমেজ দিয়া রাখি দিই। তো আপনি যদি একটা পারফেক্ট ভিডিও রাখতে পারেন, এটার লাই আপনার লাই কিন্তু একটা প্লাস পয়েন্ট। ভিডিও দেখলে হে বুঝি লইতে পারবো যে না আপনি ইংরেজি মোটামুটি বালা, ঘটনা বুঝছেন, তার অটোমেটিক একটা হে আইডিয়া পাইলেই আপনার ভিডিও দেখি। তো চেষ্টা করবা একটা স্ক্রিপ্ট একটা লিখিয়া মুখস্থ করিয়া সামনে একটা ভিডিও দিয়া বানাই লইবা, ঘটনা বুঝছেন নি আপনারা, এটা বেস্ট হইব। দিয়ে আপনারা কিতা দিলেইলা সেভ দিলেইলা, এটাও চাইলে আপনারা কিতা করতে পারেন শেয়ার দিলেইতে পারেন। তো এটাও আমি দিয়া শেয়ার দিলাই, আপওয়ার্কটা এটাও আমরা ডিড ইউ ফাইন্ড দিস জব অন লিঙ্কডইন, এটাও আপনারা ইয়েস দিলেইবা। তো যেহেতু আমরা এখন প্রাণ আর এফএলটা খাটিলেই, আমরা যেহেতু দুইটা অ্যাড করে লইছি, তো প্রাণ আর এফএলটা আমরা কিতা করিলে খাটিলেই। না থাকলে সমস্যা নাই, থাকলে কোনো সমস্যা নাই, তাহলে কোনো আপত্তি নেই। ও আচ্ছা ডিলেট এক্সপিরিয়েন্স, আমরা ও দুইটা এক্সপিরিয়েন্স থাকো। এগুলো ডিলেট করার একটাও কারণ হয়েছে যে আমার সামনে যেন আপওয়ার্ডটা বিষয় বুঝছেন নাকি, তা নাহলে কিন্তু প্রাণ আরে ফেলাইয়া বই রয়েছিল।
ইচ্ছা মতো অ্যাড প্রথমে এগু দিলেইলা, প্রথমেও চাইলে ফাইবার আপলোডটা দিতে পারেন, আপত্তি নেই। এখন আমরা মোরও কিছু অপশন দেখি। আচ্ছা এখন আমরা কোনটা বাকি রয়েছে, এডুকেশনটা বাকি রয়েছে, তো আমরা এডুকেশনটা দেই। যে আপনারা যেটা আছেন রিয়েল ইনফরমেশনও দিতে পারেন, বেটার হইব। আর যারা মনে আমি কই অনেকের আছে কিন্তু আমরা কেউ আছে এইচএসসি পর্যন্ত পড়ছি পরে বাদ দিলেছে, তারা তো একটু 19-20 সরি দেশের একটা যে কোনো একটা বালা ইউনিভার্সিটির নাম এড করিলি বাবা, কেউ আছেন পড়ার নামে আছেন কিন্তু পরে ওরা বাদ দিলেছে, তারা একটা বালা একটা ইউনিভার্সিটির বাংলাদেশের এড করিলেন যেন কোনো আপত্তি নেই। কারণ মনে করি আমি নর্থসার ইউনিভার্সিটি এড করলাম, অনেক ক্লায়েন্ট আছে এই জিনিসটা সার্চ মারি দেখে আসলে হে কোন ইউনিভার্সিটি দিছে। এখন আপনি এমন একটা কলেজের বা ভার্সিটির নাম দিলে যেটা গুগলও পাওয়া গেল না, বাট আপনি নর্থসার ইউনিভার্সিটি এগুলা মারলে কিন্তু ইজিলি কিন্তু গুগলও পাইবো, আর এগুলা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিভার্সিটি, সার্চ সবে মোটামুটি চিনবো সার্চ দিলে, বিষয় বুঝছেন নাকি, তাও লাগি চেষ্টা করবো বহু জিনিসগুলো অ্যাড করার। হ্যাঁ না একটু দিলাম আমরা এটা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভার্সিটিতে অ্যাড করলাম। ফিল্ড অফ দেখে যেটা মার্কেটিং এর কোনো সাবজেক্ট আছে নি, ডিজিটাল কমিউনিকেশন আমরা করে নিলাম, বা মার্কেটিং দিয়ে কিছু আছে নি? হ্যাঁ এটা কোনো সমস্যা নাই, ফেসবুক কান আপনার হেড কোনো আপত্তি নাই দিন, বাট এগুলো তো বেশি বালাটা মনে দিলেছে ঠিক আছে। এই আমি ফিল্ড অফ স্টাডি দিলে মার্কেটিং, মার্কেটিং কিটার লাগে দিছি যেটা মার্কেটিং এর লগে যায়, ওগুলো এখন আপনার এই বাংলা এগুলা দিয়া তো যায় না, তো মোটামুটি একবারে মানে পারফেক্টলি সাজানি লাগে ওই জিনিসগুলো, একটু হইলেও ফেক কিছু ইনফরমেশন গুলো আপনার এড করতে হইব, নিজের বালার লাগে আর কিছু লাগি না। স্টার্ট ডেটও আপনারা দিলা জানুয়ারি, এগুলা চেক করতো না, একমাত্র চেক করবো আপনার খাজর, আপনি খাজ কিলা করো ওটাও দিয়েছে যে চেক করবো, এগুলা কোনো সময় কিচ্ছু করতো না, কোনো আপত্তি নেই, তো এগুলা কেউ চেক করতো না। তো আপনি দিলে 2015 আর আপনার কমপ্লিট হয়ে গেল 2019, আর আবার যদি কেউ 2015 দিয়ে আবার 2016 দিলেন কমপ্লিট, তো তখন আবার ধরা খাইবা 19 দিলা। গ্রেড দিলে কত 4.00 না 3.75, রানিং দেওয়ার দরকার নাই, রানিং দেওয়ার দরকার নেই। আপনার দিলে জিপিএ 4 জায়গার যে যত পাইছেন দিলেন, আবার 6.7 দিন না যেন ভার্সিটির কিন্তু সপ্তাহ কিন্তু 4 ভিতরে খাইবা, লেগ তো কমাইয়া দিলেই বা কেউ 3 দিলেই বা। এটাও চাইলে আপনারা নেক্সটে দিয়া পোস্ট দিলেও পোস্ট দিয়া রাখে দিতে পারেন, না দিলেও কোনো আপত্তি নাই, না দিলে সব স্কিপ দিলেই বা। লিঙ্কডিন এগুলা কিন্তু নরমাল কেউ ইউজ করে না, তো এগুলা আপনার ফেক অ্যাড করলেও কোনো আপত্তি নাই। আমরা বাংলাদেশে কেউরে চেষ্টা করবো না দেওয়ার লাগে, বাট বাংলাদেশি দিলে একদিক দিয়া বালা আছে, আপনার কিছু কানেকশন বাড়বে। এখনো তো কেন কইছে আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো অ্যাড করতে, তো দেখি ইনো অ্যাড করা আছে নি, ইনো আপনারা কিতা আপনারা একটা পার্সোনাল যে ফোন নাম্বার আছে এটা আপনারা অ্যাড করে লিবা, আপনারা যে যে পার্সোনাল নম্বর আছে যেটা সব সময় কেউ কল দিলে পাইবো, এটা আপনারা অ্যাড করে যাবা 0193708। আমি এমনি একটা অ্যাড করলাম 1 2 3 4 5 6 7 8 9 12টা হয়ে গেছে, দেখি প্লাস অ্যাড করা যায়নি, +88 দিলা। ফোন টাইপ আপনারা কোন টাইপ কোনটা দিবা, ওয়ার্ড দিবা, ঘটনা বুঝছে নাকি, এটা দিয়া সেভ দিলেই বা। সেভ দেওয়া, আর আপনারা এখন কোনো ওয়েবসাইট আছে নি, আপনারা কিন্তু এখন কোনো ওয়েবসাইট নাই, দেখিছেন ইনো অন্য কোনো প্ল্যাটফর্ম এড করা যায়নি, দেখি করা যায়নি,
এই ইউটিউবটা দেখি সাবস্ক্রাইব দেখি করুন অন্য কোনো সোশ্যাল সোনি মিডিয়া 8 লিংক তারা নেই ক্লিক করুন নিয়ে বেল জানাই আইকন আমি কিন্তু বড় Once everything's perfectly organized. কন্ট্রোল বি দেখি নিয়ে নি আর ওয়েবসাইট টাইপ কোন টাইপের হইব পার্সোনাল দিলেই বা দিয়া দেখি সেভটা হয়নি মোটামুটি নিচে গিয়ে সো ইনো আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অ্যাকাউন্টটা গ্রো আছে ওটা আপনারা দিলেই বাট বাইরে দেশের কিন্তু তারা বেশিরভাগ আপনার পিন্টারেস্ট এগুলা কিন্তু চিনে আর ফেসবুক দিলেও দিতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম যদি আপনার প্রফেশনালি সেট আপ থাকে এখন যেহেতু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ আছে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা চাইলে দিলেইতে পারবা দিয়া মোটামুটি আমি অ্যাড করে নিলাম হ্যাঁ দেন কোনো সমস্যা নাই না মোটামুটি আমি আমার কাজগুলা অ্যাড করলাম এখন আমি অ্যাড করি গিয়া অ্যাড সামারি ওকে আছে ইনো আপনি কিতে অ্যাড করবা আপনি আপনার সম্পর্কে ইনফরমেশন গুলো অ্যাড করবা দেখি আমারটা দেখি আসেনি হ্যাঁ কোনো সমস্যা নাই দিলেই বা আমি আমার ইয়েটা আনিলে ডিসক্রিপশনটা আনিলেই বাট আপনারা পারফেক্ট একটা ডিসক্রিপশন দিবা তো আমি আমার ডিসক্রিপশনটা আনিলি পারবা ফ্রেমগুলা খুব প্রফেশনালি দেওয়ার ট্রাই করবা বিষয় বুঝছেন প্রফেশনালি দিলে আপনারা লাভ হইবে তো আমি জাস্ট একটা দিলেইলাম ইনো কিন্তু 2600টা ওয়ার্ড লিখতে পারবো তো আপনারা ইচ্ছা মতো বড় করিয়া খুব সুন্দর করে গুছাইয়া লিখবা যেন ফেক কোনো ইনফরমেশন যেন অ্যাড না হয় আবার এমন কপি মারবা না আরো জনের নাম হইয়া যেন ঢুকি যায় ওই জিনিসগুলা খেয়াল রাখবা কারণ এই জিনিসটা বেশি হয় ওগুলাকে কইরাম দিয়ে আপনারা সেভ দিলেইবা এখন ইনো কিন্তু আপনারা একটা জিনিস করবা ইনো কিন্তু আপনারা নরমালি যে ফেসবুক পোস্টগুলা দিরা এই পোস্টগুলা কিন্তু ইনো নরমালি এই পোস্টগুলা ইলা দিবা না ইলা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টর রিচটা নষ্ট হয়ে যাইব আপনারা এমনি পোস্ট রেডি করা নানি গ্রো ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ মি গ্রো ইওর ফেসবুক অ্যাকাউন্ট এগুলা দিবা না এগুলাতে আপনারা একটু মাথা খাটাইয়া পোস্টগুলা দিবা ঘটনা বুঝছেন নি কইরাম ইনো আপনি অনো গেলা নানি ক্রিয়েট পোস্টও গেলা নানি ইনো আপনি মনোরকা ফার্স্টে নিজের একটা পিকচার আপনি বানাইবা ওয়াই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইজ ইম্পর্টেন্ট কলা দিবা দেওয়ার পরে নিজের পিকচারটা রাখবা দিয়া নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সুন্দর করে অন দিবা ফার্স্টে দিবা ওয়াই ফেসবুক পেজ ইজ ইম্পর্টেন্ট দিয়া কোয়েকশন মার্ক দিবা দিয়া আপনার পিকচারটা দিবা আপনার ফোন নাম্বার আপনার ডিটেইলসগুলো অ্যাড করবা এরপরে ডেসক্রিপশনে আপনি লিখবা যে ফেসবুক পেজ আসলে কেন ইম্পর্টেন্ট চ্যাট জিপিটি কি বা গুগল দেখে একটা আনি লইবা ঘটনা বুঝছেন নাকি এটা আনার পরে আপনারা দিলেই বা আসলে ফেসবুক পেজ কেন ইম্পর্টেন্ট মার্কেটিং করলে কোন কারণে ইম্পর্টেন্ট সুন্দর করে দিবা না দেওয়ার পরে যা সুন্দর করে নিচে দিবা ইফ ইউ নিড দিস সার্ভিস ফিল ফ্রি নক মি মানে নিচে একটা ছোট করে একটা মার্কেটিং করে লিবা হিলা যদি দেন প্লিজ নক মি আপনি ইমেজ তখন কি প্রফেশনালি হয় না ঘটনা বুঝছেন নাকি তা ফার্স্টে আপনি বুঝাইবা যে ওয়াই ফেসবুক ইজ ইম্পর্টেন্ট ওয়াই গুগল মাই বিজনেস ইজ ইম্পর্টেন্ট কলা দিবা দেওয়ার পরে দেখি অন্য বেচের একটা স্টুডেন্টর আনি ছবি আপনারা দেখি অন্য একজনের আনিতে বুঝবা না কেনবা দেখি দিবা হয় 100% মিলবো
ও আচ্ছা, আপনারা এক্সপিরিয়েন্স আরো দুইটা অ্যাড করে নিতে পারবা। একটা হইলো নেক্সিবাইটিটা অ্যাড করে লিবা, আর একটা হইছে টেকনোটাইট কনসালটেন্সি, ও দুইটা অ্যাড করে লিবা। এই দুইটা অ্যাড করলে কি দেব, আপনারও ছবি ও নেক্সিবাইটির লোগোটা দেখাইবো, আবার টেকনোটাইট অ্যাড করলে টেকনোটাইটর লোগোটা দেখাইবো। মনে রাখুন যেন এক্সপিরিয়েন্স আপনারা নেক্সিবাইটি ফাইবার আপওয়ার্ক তো রাখবা, সাথে নেক্সিবাইটিটা লাগাইবা, পাশাপাশি লাগাইবা গিয়ে আপনারা টেকনোটাইট কনসালটেন্সি, ও সাইটে আপনারা মোটামুটি ভালো একটা অ্যাকাউন্টটা শো করবো। আর এরপরে যখন এটা যখন গুগলে সার্চ মারবো তখন আরো ইনফরমেশন পাইবো, তখন গিয়ে কিন্তু আপনি ভালো একটা রিচ পাইবা। তো তার আমি পোস্টও যাই। ও দুকা কিন্তু পোস্টগুলা কিলা দিছে দেখায় না। তো ওলা 4-5 জন দেখবা, বাট কিন্তু এই জায়গা দিলেছে অর্ডার নাও, এই জিনিসটা আপনারা দিবা না। বিষয় বুঝছেন নি কিটা? কিন্তু এই জায়গা দিলেছে অর্ডার নাও, তো এই জিনিসটা আপনারা দিবা না। হ্যাঁ, ইনো আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরগুলা দিবা। মানে ইনো আপনারা একটা জিনিস করবা, ওয়াই ইউটিউব এসইও ইজ ইম্পর্টেন্ট, মানে ইউটিউব এসইও ইম্পর্টেন্ট সম্পর্কে আপনারা ডেসক্রিপশনও বুঝাইবা। বুঝানোর পরে জাস্ট কোনো ডেসক্রিপশনও গিয়া একটা আপনারা ওই জায়গাতে ডেসক্রিপশন একটা লেখবা না, লেখিয়া ওই জায়গার নিচে গিয়া একটা মার্কেটিং করে লিবা। বুঝছেন, অর্ডার নাও, ওয়াচ ইওর চ্যানেল গ্রো, ওলা করে একটা ছোট করে একটা আপনারা মার্কেটিং করে লিবা। হ্যাঁ, ও তো আপনার 100% আপনার পিকচারটা রাখবা, ও দোকান ওরকম ঠিক রাখি দিব। ও দোকান তারটা ইনো কিন্তু হে কোনো জায়গা কইছে না যে অর্ডার নাও বা আমারে তুমি কাজ দেও, হে কিন্তু ইনো বুঝাইছে যে ইউটিউব এসিওর কিতা কিতা কাজ করিয়া দে, কিন্তু হে কিন্তু ইনো ডাইরেক্ট কইছে না যে আমারে কাজটা দেও। ইমেজও বুঝাইছে নি, কিন্তু আগর ইমেজে কিন্তু ওলা বুঝাই লইছে অর্ডার নাও। ঠিক ওরকম দিবা, মানে আপনি ইমেজও বুঝাইবা না যে তুমি আমারে ডাইরেক্টলি অর্ডার দেও। 100% হোয়াটসঅ্যাপ দিবা, ইমেলটা দিবা, কন্টাক্ট দিবা, কোনো আপত্তি নেই। তখন হে এটলিস্ট কিছু বুঝতে পারবো ইগোইছে কি আপনি মানে সিস্টেমে মার্কেটিং করলা। এগুলা কারণ হচ্ছে এগুলো একটা প্রফেশনাল সাইট, তো এগুলাত মনে আপনি যদি প্রফেশনালি যদি মার্কেটিং করেন সেও বুঝতো না বা বুঝবো যে না তুমি প্রফেশনাল আছো। আর আপনি ডাইরেক্ট যদি কইন আমার অর্ডার দে এই সেই এগুলা জিনিসটা যাতে খারাপ দেখাই, ঘটনা বুঝছেন, প্রফেশনালি আপনারা দেওয়ার ট্রাই করবা। ওদুকা গুগল এডসর ক্যাম্পেইনের কাজ কিন্তু হে কিন্তু তার প্রথম ওকে আমরা আসলাম গিয়া মানে আমরা পোস্টটা কিলা দিতাম, বাট 100% আপনারা পোস্ট হ্যাশট্যাগ গুলা লাগাইবা। বিষয় বুঝছেন নাকি, আপনারা ইমপ্রেশন সবচেয়ে বেশি পাইবা হ্যাশট্যাগও, ঘটনা বুঝছেন নাকি? হ্যাশট্যাগও আপনারা যে পরিমাণ ইমপ্রেশন পাইবা অন্যান্য কোনো জায়গা তিলা ইমপ্রেশন পাইতা না। বাট আপনারা আরো একটা কাজ করতে হইব, আমরা তো মেইন টার্গেট কিন্তু নরমাল মানুষ না, আমরা হইছে যারা সিইও বা বড় বড় কোম্পানির ম্যানেজার, তারারে কিন্তু আমরা এড করতাম এবং এড করতাম মনে করুকা যারা বিদেশে থাকে। আমরা কিন্তু দেশি কোনো ক্লায়েন্ট দরকার নাই। তো ফার্স্টে আমরা মনে করুকা এমনি মনে করুকা ইনো এমনি মারমু একবার সিইও সার্চ কিলা দিবা, আপনারা দেখুন অন এমনি মারলা সিইও, বাট মারার পরে এখন এগুলা হোক আছেন কোন দেশের আইছে, বাংলাদেশ আইছে। আমরা বাংলাদেশ দরকার নেই, আমরা কিন্তু বাইরে দেশ দরকার। তো আপনারা ওই জায়গা ফার্স্টে মারবা পিপলও যাইবা, পিপলও গিয়া ওই জায়গাত লোকেশনটা সিলেক্ট করবা, এই জায়গাত করবা ইউনাইটেড স্টেট, তারপরে দিবা ইউনাইটেড কিংডম, তারপরে দিবা কানাডা। কলা করি আপনারা 10-15টা দেশ সিলেক্ট করে রাখবা। সিলেক্ট দেওয়ার পরে এখন মারবা শো রেজাল্ট, চেঞ্জ হইছে নি, সেভ দিছি না, আচ্ছা অন মারবা কানাডা, তারপরে মারবা ইউনাইটেড কিংডম। ওলা করে 6 থেকে 7টা বা 10টা দেশ সিলেক্ট করা করিয়া অন শো রেজাল্ট মারবা।
এরপরে মারার পরে ও দুঃখ এখন কিন্তু বাইরা দেশের তারা কিন্তু আওয়াজ শুরু হয়েছে, বিষয় বুঝছেন কিটা। তারারে আপনারা ফলো দিতে পারবা, আবার দেখো কিছু মানুষের আপনি ফলো দিতে পারতা না, হোক কাছেন খেনে দিতে পারতা না, ওই যে তারারে কিন্তু ফলো দিতে পারবা, কিন্তু তারারে আপনারা ফলো দিতে পারতা না খেনে। কারণ হয়েছে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট কম করে, ওগুলো লাগি ফার্স্টে আপনারা সবে আগে কানেক্ট হইতে হইব। আপনারা যখন কানেকশন বাড়বো তখন তারারে আপনি কানেক্ট দিতে পারবা, এর আগে পারতা না। বিষয় বুঝছেন আপনারা এখন না না এখন আপাতত 2 জন 1 জন করে করুন, 3 জন করে করুন, 2 জন করে দিবা। এখন আগে আপনারা 2 জন 2 জন করে এড হইবা, এটলিস্ট 25 জন দেওয়ার পরে দেওয়া শুরু করবা। এখনো তো তারারে আপনি যখন ফলো দিবা না, কোনো যখন একটা ফলো দিবা তারার কিন্তু ফলো হয়ে গেছে, ঘটনা বুঝছেন নিকিটা। তলা বুঝিয়া শুনিয়া আপনারা কিওয়ার্ড গুলা চেঞ্জ করবা, চেঞ্জ করিয়া ফলো ওলা দিলেইবা। ফলো দিতে অন্য একটা দিকে অপশন আছে নি। ওকে, একটা কাজ করতে পারবা আপনারা ফলো দেওয়ার আগে অন্য একটা আইডি যাই, মনে করেন আপনি তারে ফলো দিতা, তারে ফলো দেওয়ার আগে তার অ্যাকাউন্টে ওলা ঢুকবা, ঢুকিয়ে আপনারা ওই যে কানেক্ট একটা অপশন আছে না, ইগু তো দিলা ফলো আর ইগু হইছে কানেক্ট। কানেক্ট মানে কি তা হোক আছেন আপনি তার লগে ফ্রেন্ড লিস্টে এড হইলা, এড হওয়া মানে হেও আপনার পোস্টটা দেখলো, আপনি তার পোস্টটা দেখলা। আর ফলো মানে জাস্ট আপনি তারে খালি ফলো দিছেন, ঘটনা বুঝছেন। এখন কানেক্ট দেওয়ার আগে আপনারা কি তা করবা, কানেক্টে একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার আগে আপনারা তারে সাইরানি মানে তার ফ্রেন্ড রিকোয়েস্ট যাওয়ার লগে তার লগে একটা মেসেজ দিতে চান সাইরানি। আপনারা আপনারা মনের কাজে কইলা যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ও কাজগুলা করিয়া দেই, তুমি চাইলে তোমার ফ্রেন্ড লিস্টটা আমারে রাখতে পারো, তখন দুইজন আমরা হেল্প করতাম পারি বিভিন্ন কাজ। তখন আবার কিতা করবা, ওই যে কানেকশন কানেক্টে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার আগে এড এ নুডো ক্লিক করবা। এই জায়গাত গিয়ে আপনারা সুন্দর করিয়া লেখবা যে আমি তো ও স্কিল জিনিসগুলা পারি, আমি ও দেশে বসবাস করি, আমি চাইলাম আমার নলেজ গুলা তোমার কাছে শেয়ার করার লাগি, আবার তোমার নলেজ গুলা আমার আমি যেন শিখতাম পারি। তো তুমি যদি আমারে ফ্রেন্ড হিসাবে রাখো, আমরা দুইজনে বিভিন্ন কাজে হেল্প করতাম পারি। এরপরে যদি এই জিনিসগুলো এমনি লিখিয়া যদি আপনি তারে সেন্ড করেন, তো কি হইব, ফ্রেন্ড রিকোয়েস্টও গেল, সাথে সাথে কিতা গেল, একটা মেসেজ গেল, তখন কিন্তু ইগো কিন্তু 100% কিন্তু ওই যায় একটা প্রফেশনাল ওয়েতে যাইব। বিষয় বুঝছেন, ওগুলো লাগি ফলো না দিয়ে আপনারা কিতা করবা, তারার ওলা অ্যাকাউন্টে ঢুকবা, মনে কর তারার ওলা অ্যাকাউন্টে ঢুকবা, ঢুকিয়া অন কানেক্ট। এখন তো আমি তারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেই করে ওই দুকে এই জায়গা কিন্তু পেন্ডিং দেখার, বাট আপনি যদি ওরকম একটা লিখিয়া যদি আপনারা একটা ওলা টেমপ্লেট বানাইলেই বা লিঙ্কডিনর লাগি বানাইয়া ও মেসেজটা সবরে দিবা, লিঙ্কডিনর যারারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা। বিষয় বুঝছেনি, তখন বুঝানি তারা কিন্তু স্যার বিভিন্ন কোম্পানির সিইও, তারারে যদি একবার আপনি যদি ফ্রেন্ড লিস্টে রাখি দিতে পারেন, আর তারার মাধ্যমে তারার লগে যদি আপনি যোগাযোগ ব্যবস্থা মানে যোগাযোগ যদি কন্টিনিউ করে নিতে পারেন, তা আপনার কিন্তু খুব ভালো কিন্তু একটা সম্ভাবনা আছে বড় লেভেলের কাজ পাওয়ার, মনে রাখুন যেন। এখন এই জায়গাতে আপনি তো স্যার সিও মারি আপনি, এখন আপনি এই জায়গার দিন ম্যানেজার, ম্যানেজার মারি সেম কাজ করবা, দেউকা সেম কাজ করবা, দেউকা তারারে কিন্তু এড হইতে হইলে কি তা করা লাগবে, আগে নিজেদের মধ্যে পেন কানেক্ট বাড়াইতে হইব। এরপরে তো কারেন্ট কোম্পানি আপনি চাইরা কোন লেভেলের কোম্পানির আপনি অ্যাপ্লাই করার লাগি, আপনি চাইরা যে কোন লেভেলের মানুষ আপনারে যেন পেন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চাইরা, অন্য চাইলে আপনি কোম্পানিগুলা চাইলে কি তা করতে পারেন, সিলেক্ট করতে পারেন, ও লেভেলের মানুষগুলারে আপনি চাইলে কানেক্ট দিতে পারবা। বিষয় বুঝছেন, আপনি অল ফিল্টারও গেলে আপনি ও অপশনগুলা সব পাইলেইবা, এক লগে সব অপশনগুলা পাইলেইবা। কানেক্ট গেলেও দুঃখ আপনি লোকেশনও সিলেক্ট করতে পারলা, কোন কোম্পানির মানুষের লগে আপনি এড হইতে চাইরা এটাও পাইরা, 5 কোম্পানির লগেও যদি সাইন এড হইতা অন্য যদি আপনি সিলেক্ট করেন, একমাত্র তারার প্রোফাইলগুলো আপনার সামনে আইব দেখরানি, প্রত্যেকটা জিনিস আপনি ভাঙ্গি ভাঙ্গি আপনি সিলেক্ট করতে পারবা। বাট আমি মনে করি আপনারা খালি জাস্ট লোকেশনটা চেঞ্জ করবা আর পিপুল মারিয়া আর সিইও ম্যানেজার ও তারারও একমাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা। আর আপনি যদি কারেন্ট কোম্পানিগুলো সিলেক্ট করে দেন তখন কিন্তু আপনার একটু জিনিসটা কমিয়ে আসবো, ঘটনা বুঝছেন। এগুলো লাগে আপনারা প্রথম টার্গেট রাখবো, একটা অলরেডি মনে কানেকশন আইছে,
না ও তো আপনারা ইনভাইট দিছে তার চ্যানেল সাবস্ক্রাইব করার লাগে করিলেই তারে আমরা ফার্স্টে ফলো দিছিলাম মনে আছে নি তার কাছে নোটিফিকেশন গেছে এখন হে ইনভাইট করছে তারে সাবস্ক্রাইব করার লাগে আমরা তারে সাবস্ক্রাইব করে দিছি ওলা করে আপনারা মানে ফাইবার আর আমরা আপওয়ার্ক যে আমরা ওয়ার্ক হিসাবে এড করছি না এখন দেখবা মানে নেক্সট আইটি তারপরে হইছে গিয়ে আমরা টেকনোটাই যখন এড করব না তখন নেক্সট আইটি যত মেম্বার আছে দেখবা আপনারারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব ও তো আপনারা তারারেও দিবা তারাও আপনারারে দিব তখন দেব অটোমেটিক কিন্তু আপনার ইয়োটা বাড়ি যাইব বুঝছেন নাকি আমি তারারে কইয়া দিমু যে তারা যেন ফ্রেন্ড রিকোয়েস্ট যেন আপনারা অ্যাকসেপ্ট করে বা আপনারাও দিবা তারাও দিবা তখন তারারও দিলা গ্রো হইলো আপনারারও গ্রো হইলো বুঝছেন নাকি তা আপনারা লাভ হইব লাগে আপনারা বাসাত গিয়া ফাইবার আপওয়ার্ক টেকনোটাইট এন্ড নেক্সিবাইটি ও সাইটটা জিনিস 100% সিলেক্ট করবা 100 এ করিলেছেন নি দেখছেন এখন একটা নেক্সিবাইটির একটা ইও দেখায় না নি ও জিনিসটা হইলো ইম্পর্টেন্ট আর জবর বিষয়টা আমি কালকে দেখাইমু ইনো কিন্তু হিউজ পরিমাণ জব কিলা কিতা এগুলা হাজার হাজার জব আছে এগুলা আমি কালকে দেখাইমু নইলে একলগে প্রথম কাজ যে গিয়ে আপনার অ্যাকাউন্টটা পারফেক্টলি সেটআপ করা আর সেটআপ করে একটা পোস্ট দিলেইবা জিলা কইছি ওলা পোস্ট দিবা পোস্টটা কিলা দিবা একটা পারফেক্টলি একটা ইমেজ বানাইবা ইমেজের নিজের পিকচার যেন 100% থাকে সাথে আপনারা দিবা ওয়াই আর আজকে আপনারা রাখবা ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট মানে ডিজিটাল মার্কেটিং কেনে ইম্পর্টেন্ট ওগুর উপরে আপনারা একটা আর্টিকেল একটা লিখবা বুঝছেন নাকি তা ওগুলো কি আপনারা কিতা দিবা আপলোড দিবা এবং 100% ইমেজটা এসইও করবা আর 100% কিতা করবা ডেসক্রিপশনও ফোকাসিং কিতা করবা হ্যাশট্যাগ 100% এড করবা 100 এ 100% এড করবা ঘটনা বুঝছেন তখন গিয়া দেখবা আপনারা অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি গ্রো হইব আর খুব মানে এক মাসের ভিতরে আপনারটা পুরো একটা প্রফেশনালি হয়ে যাব তখন আপনি কোর্স চলাকালীন অ্যাপ্লাই করাও শুরু করে নিতে পারবা পরে বিভিন্ন সমস্যা করলে সাথে সাথে আপনি সলভ করে নিতে কি পারবা বিষয় বুঝছেন বাট আপনার 3 মাস পরে যদি এই কাজটা গোলা করেন নিজে নিজে করতে হইব এই সমাধান কিন্তু আপনি সহজে পাইতা না ঘটনাগুলাই আজকে গিয়া 100% এটলিস্ট হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করিয়া গ্রো করে রাখি দিবা প্রতিনিয়ত একটা দুইটা করে পোস্ট দিবান বারবার কইরাম 100% আপনারা সবাই কিন্তু রেস্ট্রিকশনটা খাইবা খাওয়ার পরে এগুলা প্রপারলি তারা যে ডকুমেন্টগুলা চাইবো এগুলা আপনারা দিবা দিলে দেবা আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো হইব আর এগুলা কিন্তু এখন দোকা মোটামুটি একটু প্রফেশনাল ওয়ে লাগেন না আর ওই জায়গাতে আপনি অ্যানালাইটিক্সও আপনি দেখতে পারবা যে আপনার প্রোফাইলটা কয়জনে ভিউ করছে তারপরে আপনি যে পোস্টটা দিছেন এই পোস্টও কি পরিমাণ ইমপ্রেশন আইছে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবা বিষয় বুঝছেন নাকি তখন আপনি বুঝতে পারবা যে আপনার হ্যাশট্যাগে কি পরিমাণ কাজ করেন কি করেন না মনে রাখুন যেন ওই জায়গাতে আপনারা ক্রিয়েট পোস্টও যাইবা চাইলে এই জায়গাতে আপনারা ভিডিও দিতে পারবা সপ্তাহ দিতে পারবা ভিডিওটা মাঝে মাঝে দেওয়ার ট্রাই করবা কারণ ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হয় রিচ হয় মনে রাখুন যেগুলো প্রতি সপ্তাহ একটা করে অ্যাটলিস্ট আপনারা ভিডিও দেওয়ার ট্রাই করবা বিষয় বুঝছেন আর হয় একটা সার্ভিসের উপরে ভিডিও একটা ভিডিও দেওয়ার ট্রাই করবা প্রত্যেক উইকে একটা দেওয়ার ট্রাই করবা না না আপনি মনকা মানে বানাইলেই একটা ভিডিও ডিজিটাল মার্কেটিং করলে লাভ কিটা তারপরে ফেসবুক মানে একটা ফেসবুক গ্রোথ করতে কিটা লাভ হয় ইনস্টাগ্রাম একটা গ্রো করলে কিটা লাভ হয় বা পোস্টও দেন জাস্ট ও উপরে একটা ভিডিও বানাইলে বা ক্যানভা দিয়া নরমাল একটা ভিডিও আর কিছু না আর ওদিকে আপনি ওই যে বানাইছেন না বানানোর পরে ওগু চাইলে আপনি পিডিএফ হিসাবে আপনি ইয়ে করতে পারবা সিবি হিসাবে বানাইতে পারবা ওই যে আমি যে ডকুমেন্টগুলা দিছি না ওগু দিয়ে একটা কিন্তু আমার সিবি হয়ে গেছে আপনি জাস্ট ওই যে মৌরো গিয়া যদি সেইভে পিডিএফ মারেন ইনো কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে ওইগুলো কিন্তু একটা পিডিএফ হিসাবে কিন্তু ওদুকে ওনা ডাউনলোড হয়ে গেছে এখন আমি জাস্ট দেখছেন নিও কিন্তু এখন আমার একটা সিবি হয়ে গেছে বাট ইনো কিন্তু বেশিরভাগ আমরা কিন্তু কিছু রিয়েল কিছু ফেক আমরা এড করছি যদি আপনি সব রিয়েল এড করেন তা আপনার 100% আর একটা কিন্তু সিবি হয়ে যায় দেখরানি জাস্ট ও বেটার হইব স্বাভাবিক জাস্ট আমি এমনি দেখাইলাম মনুকে আপনার এখন একজনে চাইলো লিঙ্কডিনের একজনে কইলো তো আর লিঙ্কডিনে 100% সিবি লাগবে তো সিবির ক্লাসটা আমরা একটু পরে যাই সিবি লিঙ্কডিনও কিন্তু 100% আপনার সিবিটা লাগে তো সিবির ক্লাসটা আমরা পরে যাই আর ও দোকাইনো কিন্তু একটা ভেরিফাইর একটা অপশন আছে আপনার অ্যাকাউন্টটা যদি ব্লু মার্ক চিহ্নটা আনতে চান ও ভেরিফাই নাও ক্লিক করলে আপনার এই অপশনগুলো চাইবো
বিষয় বুঝছেন, ও ব্লু মার্কটা চিহ্ন। আগে তো পাসপোর্টের অপশন লাগতো, এখন তো এই অপশন দেখলাম দেন না, নাই দেখলাম পাসপোর্টের অপশন। আমি কতদিন আগে দেখছি, আবার এখন লাইভ দেখলাম। আচ্ছা, ট্রাই ডিফারেন্ট ওয়ে, ইগুত ক্লিক করি। ও আইলো, আচ্ছা পাইছি। ও দোকা এটার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবো। ওই দোকা ভেরিফাই ইওর আইডেন্টিটি উইথ পার্সোনা। এখন এই পার্সোনা আপনি করতে চাইলে আপনার মোবাইলও দেখবা ইগু আগে সাপোর্ট করে। ম্যাক্সিমাম মানুষের দেশে মানে এই মোবাইলও পার্সোনাটা সাপোর্ট করে না। কোনো ক্লিক করলে আপনারা দেখবা, বিষয় বুঝছেন, আপনারা বাসাত গিয়া যখন পাসপোর্ট লইয়া বইবা তখন আপনারা বুঝতে পারবা। আর ভেরিফাই করলে আপনার যে কোনো পোস্ট রিচ খুব তাড়াতাড়ি বার হয়, মনে রাখুন যেন রিচটা খুব তাড়াতাড়ি বার হয়। পাসপোর্ট ছাড়া আপনি ভেরিফাই করতে পারতেন না, পাসপোর্ট মাস্ট বি লাগবো আপনার। আর যারা নাই করার কিচ্ছু নাই, মানে ভেরিফাই ছাড়া কাজ করতে হইব। যদি আপনার রিয়েল থাকে আশা করা যায় প্রবলেম হইতো না, যদি আপনার রিয়েল পাসপোর্ট থাকে। না যদি না দেখিলে এবার ট্রাই করি, আমি করছি না, দেখিলে এবার ট্রাই করি। ওই গেল, না হইলে তো নাই। বাট এগুলো সাথে সাথে দিলে কিন্তু ভেরিফাই আপনি করলে সাথে সাথে করিয়া দিলে আপনার ইমপ্রেশন বেশি পাইবা। তারা কইয়াও দিছে যে তুমি যদি ভেরিফাই করো তোমার অ্যাকাউন্টের ইমপ্রেশন নরমালি জিলা পাইবা, এর চেয়ে বেশি পাইবা, সুজা কথা। তখন দেবা প্রত্যেক দিন 4টা 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট আইব, কানেক্ট আইব। আর ফাইবার আপওয়ার্ক আমরা এড করছি নাই, দেবা আপনারা যারা এড করবা দেবা অটোমেটিক আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আইতে থাকে। আনাও দুঃখ আপনারা আমরা যে নেক্সট আইটি তারপরে হইছে গিয়া টেকনোটাইট যারা আছে তারারে আপনারা কিটা দিবা, কানেক্ট দিবা, তারারে আপনি ফ্রেন্ড রিকোয়েস্টটা দিবা, তারাও আপনারে দিব। তখন গিয়ে আপনার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি গ্রো হইব, মনে রাখুন যেন মেম্বার বাড়বো। এখন কাকের কোনো কোয়েকশন কিছু আসেনি লিঙ্কডইন সম্পর্কে? আর বারবার কইরাম অতিরিক্ত আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট গুলা দিবা না, কানেক্ট দিবা না, 2টা 3টা একটা করে দিবা, 2টা করে দিবা আপাতত 10-15 দিন। কতগুলাই কইছি পাঁচটা নি এখন, তেয়ান খুব বুঝে শুনিয়া দিবা, খুব বুঝিয়ে। আপাতত আপনার মেইন টার্গেটটা হোক অ্যাকাউন্টটা গ্রো করুন। ফ্রেন্ড রিকোয়েস্ট এখন দিবা না, কানেক্ট দিবা আরো 10 থেকে 12 দিন পরে। এখন আর কি আপাতত আপনারা এড হয়ে যাবে, একজন এড করিলেই সমস্যা নাই। বাট বাইরা খেউরে দিবা না, বাইরা খেউরে দিবা না। প্রত্যেকদিন 2জনকে কানেক্ট করিলেন সমস্যা নাই। দেখুন 1-2জন করে বারবার কইরাম অতিরিক্ত করবা না, অতিরিক্ত করবা আপনারা সবে ধরা খাইবান। কালকে জবর বিষয়টা দেখাই মুকিলা আপনারা জব ইনডেকে ইজিলি পাওয়া যায়, ঘটনা বুঝছেন নাকি? তা এখন হোক আজকে লিঙ্কডইনে ফ্রেশের কোনো কোয়েকশন আসেনি, তুই না থাকে তে ভিডিওটা অন শেষ করিলিম। আসেনি এর কোনো কোয়েকশন? তে আজকে আপনারা খাস থাকবো জাস্ট নিজের অ্যাকাউন্টটা যেন পারফেক্টলি আপনারা সেট আপ করুন। পারফেক্টলি যদি সেট আপ করেন আপনারা কিন্তু ভালো একটা রিচ পাইবা। আর নইলে আগর বেচর যারা আছে তারার অ্যাকাউন্টটা যারা মোরকা বুঝরা না, তারা আগর যারা অ্যাকাউন্ট আছে তারারটা আপনারা মারিয়া একটা আইডিয়া নেওয়ার ট্রাই করবা। মোরকা আমার তার নামটা মুখস্থ আছে বলেই তারটা মারি সবসময়। তার অ্যাকাউন্টটা চাইলে আপনারা দেখতে পারেন, বিষয় বুঝছেন। কতদিন হয়েছে তারা তার অ্যাকাউন্টে এমন ভাবে হে গ্রো করে রাখছে যেন আপনি দেখলেও বোঝা যায় যে না পুরো একটা প্রফেশনাল। ইলা আমরা 2-3 বছর কাজ করিও কিন্তু আমরা ইলা প্রফেশনালি রাখতাম পারি না। তো তারা কিলা সময় দিছে পারফেক্টলি, কিন্তু তারা তার অ্যাকাউন্টটা পারফেক্টলি গ্রো করে রাখি দিছে, যার কারণে খুব তাড়াতাড়ি তারা কাজও আনতে পারছে। বিষয় বুঝছেন নাকি? খুব তাড়াতাড়ি তারা কাজও আনতে পারছে। কানেক্ট একটা দিয়া রাখি, দেখি অ্যাকসেপ্ট করিনি, বিষয় বুঝছেন নাকি? আর কভার পিকচারটা একটু মানে খুব পারফেক্টলি একটা দেওয়ার ট্রাই করবা কভার পিকচার। আর ওদুকা হে কিন্তু প্রফেশনালি দেখছেন একটা প্রোফাইল পিকচার দিছে, আপনারা ফেসবুকের মতো প্রোফাইল পিকচার দিবা না, আপনারা প্রফেশনালি পিকচার গুলা দিবা। কুট পরা বা ট্রাই পরা যদি থাকে বেটার হয়, আর যদি না থাকে জাস্ট একটা নরমাল পিকচার দিবা। তে ভিডিওটাও না শেষ করিলেই আনকে কোনো কোয়েকশন থাকলেও দুকা তারার দুকা
6 মাস হইছে না দোকা তারা 500 প্লাস কানেকশন হয়ে গেছে 6 মাস হইছে 3 মাস আর আপনারা 4 মাসের মধ্যে দোকা তারার অ্যাকাউন্টটা 500 প্লাস তারা পেন্ড হয়ে গেছে চিন্তা করেন সময় দিবা দেখবা খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে মনে রাখুন যেন দিন শেষে আপনি দেখুন যেন যারাও সাকসেস হয় বা যারাও দেখবা অর্ডার পায় তারার অ্যাকাউন্টগুলো আপনারা দেখুন যেন তখন আপনারা পার্থক্য বুঝি লইতে পারবা অটোমেটিক এই হয় ফেসবুক যে আপনার সবচেয়ে জানেন কানেকশন কিলায় যদি আপনি বড় বড় কোম্পানির নামগুলা যদি এক্সপিরিয়েন্স এড করেন তখন আপনার কানেকশন খুব তাড়াতাড়ি বাড়ে মনে রাখুন যেন এই একটা টিপস বুঝছেন নাকি আপনি ফাইবার আপার এড করছেন এড করবা নাই তখন দেখবা ও রিলেটেড মানুষগুলা দেবা আপনারা কানেকশন দিয়ে বড় বড় কোম্পানি যত এড করবা নাই দেবা আপনার কানেকশন বাড়তে থাকবে মনে রাখুন যে ও দোকাতার ও ব্লু মার্কটা চিহ্নটা দেখায় বিষয় বুঝছেন নাকি তাও আপনারাও যদি আপনারা ভেরিফাই করেন তে ওই জিনিসটা ব্লু মার্ক চিহ্নটা আপনারও দেখাইবে মনে রাখুন যেন এই ভিডিওটা শেষ করে নিলাম পাসপোর্ট যারা পাসপোর্ট দিয়ে আছে আগে অ্যাকাউন্ট সেটআপ করুক প্রপারলি এরপরে এক সপ্তাহ পরে করেন যেন ঘটনা বুঝছেন নাকি তা আবার আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আজকে করার যাই না আবার মানে আমি মনে করি এক সপ্তাহ পরে করাটা বেটার